সংকলন করে যারা সঙ্গী এসেছেন তাদেরকে উঠিয়ে দেয় চেয়ার থেকে বা ত্রিপুল ভলান্টিয়ার বাইরে যারা আছেন তারা এই দায়িত্ব তারা পালন করবেন। প্রতিবন্ধীদের আগে গাড়ি থেকে নিয়ে তাদের ভিতরে এসে প্রবেশ করছে। ভলান্টিয়ার বাইরে যারা দায়িত্বে আছে তাদের চেষ্টা করছেন প্রতিবন্ধীরা সঙ্গীদের উঠায় দিয়ে প্রতিবন্ধীদের বসার ব্যবস্থা করে দেয়। ত্রিপুল দেওয়া আছে তাতে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভলান্টিয়ার ভাইরা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই দায়িত্বে আছেন। আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য সাতক্ষীরা প্রতিবন্ধী নারী কমিটির সভাপতি শিল্পী আক্তারকে মঞ্চে والتين والزيتون وهذا البلد الحميد لقد إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون أليس الله بأحكم الحاكمين আপনারা জানেন এই পর্যন্ত এই সাতক্ষীরা রাজধাক পার্কে কোনোদিন এরকম প্রতিবন্ধী ঢল নামে নাই। প্রতিবন্ধী আজকে সাতক্ষীরা রাজধাক পার্কে মহাসমাবেশ আমরা পেয়েছি। আমরা একত্রিতভাবে মহাসমাবেশে সুষ্ঠুভাবে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির করেছে। এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা জানাই আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন জেলা থেকে আমাদের ঢাকায় মহাসমাবেশের একটা হয় না, যার কারণে আমি মহাসচিব কালাম ভাইকে বলছিলাম যে ভাই আমাদের সাতক্ষীরায় একটা আপাতত মহাসমাবেশ করার জন্য। আজকে তারা অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই মহাসমাবেশটা হয়েছে। এটা আমরা সবাই আনন্দিত। আর আবুল কালাম আজাদ ভাই যেভাবে আমাদেরকে পরিচালনা করা সম্ভব নয়। সবার কাছ থেকে সবার দ্বারাই সব কাজ হয় না। আমার প্রতিবন্ধীদের অনেক সমস্যা কালীগঞ্জে ঘটেছে। আমি এই পর্যন্ত কালীগঞ্জে এই প্রতিবন্ধীদের কোনো সমস্যার সমাধান করতে পারিনি। একটা কারণ হচ্ছে কিছু প্রভাবশালী লোক আছে, তাদের জন্য আমি কাজ করতে পারি। যেমন দক্ষিণ শ্রীপুর আমার এক প্রতিবন্ধী মহিলা, তাকে বিভিন্নভাবে নির্যাতন দিতে তাকে সেই বাড়িতে কাজ করতো। আসামিরা তারা বিভাগে ঘুরে বেড়াচ্ছে, তাদের এখন কোনো গ্রেপ্তারের ব্যবস্থা হয়নি। তা আমি এই প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব এবং চেয়ারম্যান সাহেবের কাছে এবং প্রশাসন কাছে আমি দাবি রাখবো যাতে করে এই প্রতিবন্ধী উদ্ধার এবং অবিলম্বে এই আসামিদের গ্রেফতারের জন্য আমি দাবি রাখবো। এবং এই প্রতিবন্ধী বিভিন্নভাবে ষড়যন্ত্রভাবে পরিকল্পিতভাবে তাদের উপরে নির্যাতন চালাচ্ছে। আমি কালীগঞ্জ থানায়
এই রকম ভাবে কয়েকটি প্রতিবন্ধীর জন্য আমি থানায় অভিযোগ জানাইছি, তাদের এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আমার ভাঙা ইউনিয়নে 2টি ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা, প্রতিবন্ধী প্রভাব, তাদের জন্য আমরা অভিযোগ করেছি, এই পর্যন্ত তারা কোনো দুপুরের সময় 2টি বাচ্চা মোটরসাইকেলে করে নিয়ে তাদের নিয়ে চলে গেছে, সেই বাচ্চা দুটোর পায় না, তার মা বাবাই রাস্তার উপরে কাঁদতেছে। আপনারা সজাগ বাড়িতে কোনো আসে না, লোক কোনো আপনারা জায়গা দেবেন না। কালীগঞ্জ থানায় গতকালকে রাত 11টার সময় আমি মহাসচিব বাবুল কালাম আজাদের সঙ্গে রাজাক পার্কের ওখানে চার দোকানে চা খেয়ে করার পরে বলছেন আমরা তো খোঁজ করছি সভাপতি সাহেব, আপনারা এসপি আপনারা ভাগ করা আগামী ওপর গ্রেফতার করেন। আমার বললো যে আপনি ওখানে যে জায়গা করেন অফিসার, আপনারা একটা জিনিস আপনাদের, তবে আমাদের সংগঠিত হতে হবে, আন্তর্জাতিক সনদে যেভাবে আছে সেইভাবে কাজ আদায় করার জন্য সরকারের মাথা নত করতে হবে। আমরা সেইভাবে কাজ করে যাব, সংগঠিত হব একই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। তবে আমাদের মহাসচিব আবুল কালাম আজাদের উনি সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ তার প্রাকৃতিক পরিশ্রমের ফল আজ আমরা ভোগ করতে যাচ্ছি। তার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা প্রতিবন্ধীরা এক জায়গা হতে পেরেছি। আর তাছাড়া ঢাকা থেকে আগত পিডিকেটের কর্মকর্তা ওনারা আছেন, ওনাদের হাত বা সহযোগের হাত আরো সম্প্রসারিত হোক, সেটাই আমরা, কারণ পৃথিবীতে দেখা গেছে হেলেন কেলার তার লেখনী আজ পৃথিবী, তারপর জন মিল্টন একজন কবি, ইটালিয়ান কবি, তিনি দৃষ্টিহীন। এই সমস্ত মানুষ যদি শিক্ষা গ্রহণ করে তারা বড় বড় কর্মকর্তা বা পৃথিবীকে জয় করতে পারে, তারা আমাদের এ সমস্ত ভাইরা কেন পারবে না? নিশ্চয়ই তারা পারবে, তাদের যদি উপযুক্তভাবে গড়ে তোলা যায়। কালীগঞ্জে ঘটনা ঘটেছে, কালীগঞ্জে আজকে প্রতিবন্ধী মেয়েরা নির্যাতিত হচ্ছে, কেউ কিছু বলে আপনারা আমাদের জেলা মহাসচিবের কাছে আপনারা বলবেন, তিনিও খুব সজাগ আছেন, তিনি কাউকে কোনো করেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই মহাসমাবেশ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে রাখি। প্রতিবন্ধীরা আমরা অসহায় মানুষ, আমাদের একটা অধিকার আছে। মহাসমাবেশ করতে হতো না, হতো কি কোনদিন আমাদের সমাবেশ করা লাগতো না। প্রতিবন্ধীদের অধিকারকে, তাদের অধিকার তাদের দিতে হবে, কাগজ কলমে নির্ধারিত আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। সরকার বা ওই সমস্ত কর্মকর্তারা আমাদেরকে প্রতিবন্ধী বলে অবহেলা করে, আমাদের অধিকারকে আমাদের না দিয়ে তারা আমাদেরকে শোষণ করে। আমরা বলতে চাই, এই প্রতিবন্ধী সমাবেশ থেকে দুনিয়ার সারা বাংলাদেশের প্রতিবন্ধীরা আমরা সবাই এক হয়ে আরো শক্তিশালী আন্দোলনে আমাদের নামতে হবে। যদি আমরা নামি তাহলে আমাদের এই অধিকার বাস্তবায়ন হবে, তা না হলে আমরা এই অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না, আর করতেও পারবো। প্রতিবন্ধীরা নির্যাতিত হয়, কেন নির্যাতিত হয়? তারা অসহায় হয়। প্রতিবন্ধী মেয়েরা ধর্ষিত হয়, কিছুর জন্য ধর্ষিত হয়, তাদের পিছনে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা বলতে চাই, প্রতিবন্ধীদের মেয়েদের, ছেলেদের, যাদের উপরে যে চক্ষু সমান ব্যক্তিরা নির্যাতিত করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। সরকারি মানুষেরা অত্যাচার করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।
অত্যন্ত ধন্য মনে করছি যে আপনাদের মতো এত প্রতিবন্ধীদের সমাবেশে আমাকে আসার সুযোগ হয়েছে এবং যারা সুযোগ করে দিয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা সকলেই জানি আরো কয়েক বছর আগের দিকে যদি আমরা ফিরে দেখাতাম, আজও হয়তো তার থেকে আমরা উত্তরণ পাইনি। সমাজের এই প্রতিবন্ধী ভাই বোনেরা আমাদের সমাজের জন্য বোঝা হিসেবে, পরিবারের জন্য একটি বোঝা। আস্তে আস্তে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আজকে এই বুদ্ধি প্রতিবন্ধীরা কেউ সমাজের। সালাম, আপনারা কেমন আছেন? উত্তর দাও, কেমন আছো সব? চেষ্টা করে বলেন। শুরুতে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানের যে উপস্থাপক, আমাদের অনুষ্ঠানের উপস্থাপক কি আমার সামনে একটু আসবেন? আমি আজকে সাথে পরিচয় করে দিতে চাই। আপনারা কেমন সাথে একমত? এরকম দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, এরকম উপস্থাপক আপনারা সরকারি বেসরকারি যত অনুষ্ঠান আছে সেখানেও দেখতে পাবেন না। আমি আপনাদের কাছে এই কথা বলে গেলাম, এর যত্ন করবেন। মনটা ভেঙে গেছে এসে, আমার বুকের ভিতর থেকে কথা আসতেছে না, কারণ আজকে যাকে আমাদের কথাগুলো বলবো, যার জন্য এই আয়োজন, তিনি নাই। আমি কথা কার কাছে বলবো? আমার কথা আপনাদের কথা, আমার কথা আপনাদের কাছে বলে তো লাভ নাই। বলতে হবে তাদের কাছে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমি দুর্ভাগা, তাকে আমি পেলাম না। তারপরও আশা করি আমাদের এখানে যারা আছেন, সম্মানিত মিডিয়ার প্রতিনিধিরা আছেন, তারা আমার কথাগুলো তাদের কাছে, মানুষের কাছে পৌঁছে দেবেন। সমিতির সাক্ষীরার মতো এরকম সকল জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন আছে, তাদের কিন্তু এই জবাব কে দিবে? কেন এই দুরবস্থা কেন? আজকে যদি আমাদের যারা জনপ্রতিনিধি, যারা দেশ পরিচালনা করেন, তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওনারা আমি নিশ্চিত ওনারা বলতে পারবে না কেন আপনাদের এই অবস্থা। আমাদের আইন, আমাদের অধিকার, আমাদের দাবি দাওয়া সকল কিছু একেবারে আইনে স্পষ্ট করে লেখা আছে। বাংলাদেশ সরকার আমাদের 2001 সালে প্রতিবন্ধী কল্যাণ আইন পাশ করেছে। 1996 সালে আমাদের আমরা প্রতিবন্ধীরা নির্যাতিত হই, বঞ্চিত হই, সময় মতো খাবার পাই না, গায়ে পোশাক পাই না। এই সকল ন্যাটফোর অধীনে সারা বাংলাদেশের সকল জেলা প্রতিবন্ধী ব্যক্তিরা আপনাদের মতো একত্রিত হয়েছে তাদের কথা বলার জন্য। আমাদের এই বিষয়গুলো দেখবেন এবং আমাদের কথাগুলো শুনবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখার জন্য তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি প্রতিবন্ধী আমরা তার কথাগুলো উপদেশ মনে করে আমরা যদি মনে রাখার চেষ্টা করি, সমাজে আমরা তার প্রতিফলন ঘটাতে পারব। সম্মানিত সুধীমণ্ডলী, প্রতিবন্ধী ভাই বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রতিবন্ধী কল্যাণ সম্মানিত সকল প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী ভাই বোনদের সুবিধা অসুবিধা সবসময় আমি পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমি আবুল কালাম আজাদকে বলে দিয়েছি, প্রতিবন্ধীদের আমার পত্রিকায় যাওয়া মাত্র সেটা প্রচার হবে এবং বিনামূল্যেই প্রচার হবে ইনশাআল্লাহ। আমি ইতিপূর্বে আয়োজনে 1 খণ্ড জমি আপনি দেবেন এবং আপনাকে দিতেই হবে। আমাদের চাপাচাপির মুখে তিনি 1 খণ্ড জমি বরাদ্দের চিন্তা করেছিলেন, দিয়েছেন সম্ভবত। বর্তমানে কি অবস্থা এখন জানি না। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলতে চাই, প্রতিবন্ধীরা তো আমাদের ভাই, প্রতিবন্ধীরা তো আমাদের বোন, প্রতিবন্ধীরা তো আমাদের মা। ভাগ্য বিধাতা আজকের যারা প্রশাসনে আছেন, আমরা
তাদের জন্য দোয়া করি। কিন্তু প্রতিবন্ধীরা কি সমস্যার মধ্যে আছে, যদি আমার একজন সন্তান প্রতিবন্ধী হয় তখন বলবো এর আগে আমরা বুঝতে চাই না। আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যখন বাসে ওঠে তাকে নিতে চায় না, কারণ দেরি হবে, ভাড়াটা 16 জায়গায় 18 দিলেও নিতে চায় না। এটা আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন। আজকে যারা এই পরিবহন সেক্টরে আছে তাদেরও বিবেকের কাছে আমার জিজ্ঞাসা, আপনার ভাই আপনার বোন কি যদি প্রতিবন্ধী হতো আপনি কি ফেলে রেখে যেতে পারতেন? যদি না পারতেন তাহলে এই ভাই বোনদেরকে কেন ফেলে রেখে যান? আমি অনেক কথা বলার ছিল, অনেক বক্তা এখানে উপস্থিত আছে। আমি প্রশাসনের কাছে আরো নিবেদন জানাবো, ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে খাচ্ছে, অথচ আজকের প্রতিবন্ধীদের 1 একর করে জমি দেওয়া যেত, তাহলে আজকে তারা অন্য জায়গায় ধর্ণা দিত না। ওই হাতের উপরে চড়ে হামাগুড়ি দিয়ে চড়ে তাদের কষ্ট করে রুজি অর্জন করার দরকার হতো না, কিন্তু সে ব্যাপারে আমাদের ভূমিকা নাই। আমি দাবি জানাবো আজকের এই সমাবেশ থেকে প্রশাসন যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে, সর্বপ্রথম গুরুত্ব দিয়ে প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য এবং তাদের খাস জমি বরাদ্দের জন্য চিন্তা করেন, এ দাবি আমি রাখতে চাই। সম্মানিত ভাইরা, অনেক ভাই বোন এখানে আসছেন, আপনারা আসছেন মনের টানে, আপনারা মাঝে মাঝে আসবেন। আজকে এসে হয়তো আপনারা টাকা পাবেন না, পয়সা পাবেন না, রিলিফ পাবেন না। আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের ভোট নিয়ে একজন সুস্থ মানুষের ভোটের যা মূল্য আপনার ভোটেরও তাই মূল্য। আপনাদের ভোট নিয়ে আপনাদের দিকে আর তাকায় না। আজকে যে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের টনক নড়ে গেল, আপনারা টনক নাড়িয়ে দিলেন। যারা তালিকাভুক্ত হননি, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে একটা নীতিমালা অনুসরণ করা হয়। জনসংখ্যার ভিত্তিতে অনুদান পাঠানো হয়। প্রতিবন্ধী ভাতা যেটা দেওয়া হয় সেটাও জনসংখ্যার ভিত্তিতে ব্যাখ্যা করে। প্রতিবন্ধী কতজন আছে তার ভিত্তিতে একটা কোটা আসে, আপনারা অবশ্যই অন্তর্ভুক্তি হবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি সমস্যা অধিদপ্তরের তরফ থেকে আপনাদেরকে অবগত করতে চাই। সরকার বাহাদুর যে বর্তমান যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে, আপনারা যারা ভাতাভোগী আছেন কেউ জুন মাসের টাকা জুন মাসের পরে তোলার চিন্তা ভাবনা করবেন না। অর্থ বছরের টাকা অবশ্যই অর্থ বছরের ভিতরে তুলতে হবে। আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে আমরা বলেছি তাদের সবাইকে বলে দেওয়ার জন্য, আপনাদের ভাতার টাকাটা সঠিক সময় তুলবেন, ব্যাংকে বারবার যোগাযোগ করবেন, সঠিক সময় টাকাটা তুলে দেবেন। আজকে একটা বিষয় ভাবতে অবাক লাগে, একটা সুস্থ মেয়ে আমাদের সমাজে অবহেলিত, একটা প্রতিবন্ধী মেয়েটার অবস্থা কি অবস্থায় আছে এটা অনুধাবন করে আমাদের সকলের সদয় দৃষ্টি তাদের দিকে দেওয়া উচিত। আর পাশাপাশি আমি মায়েদেরকে যে জিনিসটা বলবো, সন্তানকে কখনো অবহেলা করবেন না। সন্তান তার নিজের দোষে কিন্তু সে প্রতিবন্ধী না, এটা অনেক ক্ষেত্রে মায়েদের এবং পিতা না করা হয়। একটা অপরিপক্ক মায়ের 15 বছরের মেয়ে সন্তান ধারণ করছে, তার সন্তান নিচ্ছে। একটা নির্দিষ্ট প্রকৃতিগতভাবে একটা ধারণ ক্ষমতার ক্ষেত্রে এবং পুষ্টি সম্পন্ন খাবার পাওয়ার প্রয়োজনীয়তা যাতে সন্তান প্রতিবন্ধী না হয়। আজকে দেখেন আমার নিজেদের ভুলের কারণে যে সন্তান প্রতিবন্ধী হয়েছে সারা জীবন, সেই সন্তানটাকে সমাজে অবহেলিত বিকৃত হতে হচ্ছে, কিন্তু আজকের সমাজের সে অবস্থান সেখান থেকে অনেক দূরে এগিয়ে গেছে। আজ প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সম্মানিত মহাসচিব জননেতা শেখ আবুল কালাম আজাদ বক্তব্য রাখতেছেন। শেখ আবুল কালাম জেলা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম স্যার আছেন, এবং উপস্থিত আছেন আমাদের ঢাকা থেকে নেতৃবৃন্দ ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপুলস অর্গানাইজেশনের মহাসচিব জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত আলম সাহেব, এছাড়া আরো আমাদের এখানকার
সাংবাদিক এবং মিডিয়া নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আয়োজন করতে পেরেছি শুধুমাত্র ন্যাটকো ও বিপিকেএস এর সার্বিক সহযোগিতায়। তাদের সহযোগিতা যদি আমরা না পেতাম, এত বড় সমাবেশ করা হয়তো আমাদের সম্ভব হতো না। আমরা একাধিকবার রাজপথ দখল করেছি, আমরা সড়ক অবরোধ করেছি, আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি বের করেছি প্রতিবন্ধীর অধিকার আদায়ের লক্ষ্যে। কিন্তু আজকের সমাবেশটা সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা যত প্রতিবন্ধী, আর 10জন যদি প্রতিবন্ধী থাকে তাহলে 20 লক্ষ মানুষের মধ্যে 2 লক্ষ প্রতিবন্ধী আমরা এই সাতক্ষীরা শহরে, এই সাতক্ষীরা 7টা উপজেলায়। আমি বলবো যে খাট জমিগুলো আমি মনে করি 10জন যদি প্রতিবন্ধী থাকে এটা আমাদের একটা অধিকার, আমাদের একটা ন্যায্য প্রাপ্য আমি মনে করি। আজ মাননীয় নয়, অনিবার্য কারণবশত আমরা সেটা ঢাকা পল্টনে আমরা সক্ষম হয়নি করতে। তার কারণে আমরা আগামী 2010 জেলা সমাবেশের আয়োজন করা। যে আপনারা মহাসমাবেশ কেন করবেন, কি জন্য করবেন, কেন ন্যাটকো আজকে জেলায় জেলায় সমাবেশের আয়োজন করেছে বিপিকে, এটা আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে। জাতিসংঘের যে ক্ষমতা সুযোগগুলো পাচ্ছি, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। তাই আমরা মাননীয় আমাদেরকে পাত্তা দেয় না, অথচ তারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, তারা আমাদের ভোটে করে চিনতে পারেন না। আমরা আগামীতে আবারও আমরা এমনিভাবে কি যাবো। একটি কথা আমরা শুনলাম, শ্যামনগর জেলার চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা একটি বাক্যরমণ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার গর্ভের 4 মাসের সন্তান। এবং গত বৃহস্পতিবার থেকে ওই মেয়েটাকে জেদারুল চেয়ারম্যান মীমাংসার নামে গুম খুঁড়ি দিয়েছে। আজ পর্যন্ত আমরা এসপি সাহেবের সাথে যোগাযোগ করার পরও কোনো ফলাফল আমরা আজ পর্যন্ত পাইনি এবং মেয়েটাকে উদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং এডিএম সাহেবের কাছে অনুরোধ করবো যাতে মেয়েটা দ্রুত উদ্ধার হয় সেজন্য, এবং তার মেয়ের বাবা মা আজ আইনের থানায় মামলা হয়েছে, পুলিশ মামলা গ্রহণ করেছে, কিন্তু আজ আসামি ধরে নাই। তুমি আজ সমাজে একটা নাজমা নামে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, বীর প্রলোভনে আমরা হাতে হাতে মামলা রেকর্ড করে তাকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এমনি বাবা আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিবন্ধী ভাই বোন, আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, আপনারা পাবেন আপনাদের অধিকার ফিরে। আজ আপনারা আইছেন, আপনাদের অধিকার কি আছে আপনাদের জানার দরকার আছে, এগুলো আপনাদের অবিলম্বে জানতে হবে। না হলে আপনারা আজ ঘুমপুরি থাকলে আপনারা আজ কোনো সুযোগই আপনারা পাবেন না সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা থেকে। প্রতিবন্ধীদের প্রতি একটা সুনজর, তাদের ট্যাক্সে আমরা এই প্রজাতন্ত্রের চাকরিজীবী, তাদের টাকায় আমরা বেতন নেই। তাদের সেবা করা আমাদের একটা মানসিক মানবিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা কখনো পিছপা হতে পারি না। সমাবেশের মাধ্যমে আপনাদের অধিকার সম্পর্কে জানুন, আপনারা আমাদের অধিকার আদায়ের বিষয়ে জানুন, আপনাদের মৌলিক চাহিদার কথা বলুন। কেননা আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি যদি সকল নাগরিক সুযোগ হয়েও, এদেশের একজন সুযোগ্য নাগরিক হয়েও কেন আপনার স্বাস্থ্য সেবা থাকবে না, কেন আপনার থাকবে না, কেন আপনার সমস্ত সুযোগ সুবিধার কেন নিশ্চয়তা থাকবে না, এটা আজকে প্রশ্ন করার বিরুদ্ধে। তাই আপনাদেরকে আজকে এই সমাবেশের মাধ্যমে একত্রিত হয়ে এবং অধিকার আমাদের জাতিসংঘ সমাজের বাস্তবায়ন ঘটাতে হবে এবং সরকার কর্তৃক প্রতিবন্ধী কল্যাণ আইন বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা অনেক প্রতিবন্ধী তার যোগ্যতার মাপকাঠিতে, অনেক প্রতিভার মাধ্যমে তারা অনেক কিছু অর্জন করেছে। আমি যদি বলি আজকে তিনি জাহাঙ্গীর আলম পঞ্চবর্ষ একজন বরিষ্ঠ প্রতিবন্ধী নেতা, তার কিছু অনেক প্রতিবন্ধীদের রয়েছে, কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করি না, তাদেরকে আমরা ভালোবাসি না, তাদেরকে আমরা সুযোগ দিই না। আজকে সারা বাংলাদেশে প্রতিবন্ধীদের নেতৃত্ব দিচ্ছে বিবিকেসের মতো একটা বলিষ্ঠ সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই নয়, সারা পৃথিবীতে 173টা দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ডিপিআই ডিসেবল পিপলস ইন্টারন্যাশনালে তিনি একজন প্রথম বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বিনা নির্বাচন
নির্বাচনে গ্লোবাল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এটা বাংলার প্রতিবন্ধীদের গর্বের বিষয়। তাই সেই আব্দুল সাত্তারের মেধা আজকে যদি সে প্রমাণ করতে পারে, আমি বিশ্বাস করি, আমরা দেখতে পাই ইতিহাসে যে জন স্টিফেন হকিং বাংলাদেশের একজন প্রতিবন্ধী শ্রেষ্ঠ বিজ্ঞানী, পরিবর্তন করছে না, তাদের চলাচলের সুযোগ নেই, তাদের স্কুলে ঢোকার সুযোগ নেই, তাদের রাস্তাঘাট সহজগম্য নয়, তাদের পায়খানা প্রস্রাব করার ব্যবস্থা নেই, তাই তারা স্কুলে যেতে পারে না। যদি তাদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হয়, আমার বিশ্বাস তাদের মধ্যে এই জন স্টিভেনের মতো প্রতিভা লুকিয়ে আছে। তাই আসুন আমরা আজকে আমাদের পরিবর্তন ঘটাই, চিন্তা চেতনার মানসিক পরিবর্তন। We should change our mindset. This is our first responsibility to change our mindset. যদি আমরা মানসিক পরিবর্তন, আমাদের চিন্তাধারার পরিবর্তন ঘটাতে পারি, এবং নারীরা যেখানে দর্শিত হচ্ছে, আমার বলতে লজ্জা লাগে, সেই সব নরপিশাচদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কেননা মা বোন আমাদের, মেয়েরা আমাদের, যে জাতি করতে পারে না সে জাতি ধ্বংস, তাদের ধ্বংস নিমার্জিত। তাই আমি বলতে চাই, প্রশাসন থেকে আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা জানাতে চাই। আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমাদের হুমায়ুনের নামে আপনাদের একটা আচারের কথা দেখুন, আমরা ইতিমধ্যে অনেক প্রমাণ করেছি। আমার বিশ্বাস যত বড় শক্তি হোক না কেন, কালীগঞ্জের যে ঘটনায় যিনি জড়িত, যার বাবা এখানে দক্ষিণ দক্ষিণে চিৎকার করছে, তাদেরকে অচিরে গ্রেফতার করা হলে তারা এই সুযোগের অপেক্ষায় আমার এই সরল অবহেলা হবে। তাই আজকে আমি আহ্বান জানাই, আপনারা আপনাদের সেই দুঃখের দিন ভুলে যান। আপনারা তো হারিয়েছেন সব। যার দুটি চোখ নেই সে তো হারিয়েছেন, যার পা নেই সে তো হারিয়েছেন, যার বুদ্ধি নেই সে তো হারিয়েছেন, যে কথা বলতে পারেন না সে তো হারিয়েছেন। হারাবার কিছু নেই, এবার এগোবার বলা। আমরা এগিয়ে যেতে চাই, প্রতিবন্ধীরা আমরা সংগঠিত হয়ে একত্রিত হয়ে আমাদের দাবি, আমাদের অধিকার আদায়ের জন্য আইনগতভাবে আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা মানবিকর জীবন যাপন করছে। ন্যাটকো এই ধরনের প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1981 সালকে প্রতিবন্ধী বর্ষ হিসেবে জাতিসংঘ ঘোষণা দিয়েছে। 1983 সাল থেকে 1992 সাল পর্যন্ত একটি দশক এবং বিশ্ব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সর্বমোট 3টি দশক ঘোষণা করা হয়েছে। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদে 2006 সালে 13 ডিসেম্বর জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের আদেশ, নির্দেশ, ঘোষণা এবং সনদের সঙ্গে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ এবং তারা স্বাক্ষর, তারা ঘোষণা দিয়েছে যে এই বাংলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা শুধু দপ্তর আর মন্ত্রণালয়ের দেশকেই শুধু লিপিবদ্ধ রয়েছে। এটার কোন সুষ্ঠু বাস্তবায়নের জন্য আজ পর্যন্ত কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আমি অনুরোধ করব, বর্তমান সরকার নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে প্রতিবন্ধী কল্যাণ আইন সংশোধন করব, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। তাই আমি আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারকে আমি অনুরোধ করব যে আমাদের প্রতিবন্ধীদের জন্য আপনারা যে কর্মসূচি, যে অঙ্গীকার আপনারা করেছেন, আমরা চাই যে এই অঙ্গীকার আপনারা বাস্তবায়ন করবে। তাহলে আর যদি তা না হয়, তাহলে ওই দিন বদলের পালা আর ডিজিটাল বাংলাদেশ কখনো পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। তো আমরা যে সকল জাতীয় আন্তর্জাতিক আদেশ, নির্দেশ, ঘোষণা এবং পরিকল্পনা জারি করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং প্রতিবন্ধীদের জন্য
10% চাকরির কোটা রয়েছে এবং সেই চাকরির কোটা এখানে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা অনেক জেলায় আমরা খবর নিয়েছি যে সেখানে প্রতিবন্ধীদের চাকরির জন্য ঠিকই সার্কুলার দেওয়া হয়, কিন্তু ইন্টারভিউতে তাকে ডাকা হয় না, এবং যদিও ইন্টারভিউতে তারা যোগদান করে, কিন্তু জানি না কোন কারণে, কোন অশুভ চক্রান্তের কারণে ওই প্রতিবন্ধীকে চাকরি দেওয়া হয় না। তাই আজকে এই জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এই সমাবেশে তার মুখে আমরা শুনতে চাই যে সাতক্ষীরায় জেলায় যে কোনো চাকরিতে প্রতিবন্ধীদের সেই 10% কোটা এখানে বাস্তবায়ন, রাষ্ট্রীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য আমরা 10% নির্দিষ্ট বরাদ্দ চাই এবং সরকার কর্তৃক ঘোষিত যে এবং জনসাধারণকে আমি বিনীত আহ্বান করি। তো আমি এই বলে এবং আমি আবার অনুরোধ জানাবো, কালীগঞ্জের যে অপৈশাচিক ঘটনা ঘটেছে, আমরা চাই জেলা প্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং এটার ন্যায় বিচার হোক। তা না হলে বাংলার আনাচে গানাচে এমনি ভাবে দিনের পর দিন প্রতিবন্ধী নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে এবং তারা দর্শিত হবে। আমাদের কাছে অনেক রেকর্ড রয়েছে এরকম ভাবে বাংলার আনাচে গানাচে। আমাদের জাতির জন্য এটা একটি কলঙ্ক, এটা একটি লজ্জাজনক। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা যদি সরকার আমাদের অবস্থার পরিবর্তন না করে, তাহলে এর জন্য যা কিছু করা দরকার আমাদের শরীরের রক্ত পর্যন্ত আমরা ঠেলে দেব, কিন্তু প্রতিবন্ধীদের অধিকার আদায় করে তার ইনশাআল্লাহ। তো সর্বশেষে আমার এই বিভিন্ন স্থান থেকে আগত কষ্ট করে যে সকল প্রতিবন্ধী ভাই বোনের আপনারা এসেছেন, আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানাবো, আজকে আপনারা যেমনি ভাবে প্রমাণ করেছেন আপনার উপস্থিতি দিয়ে যে আপনারা আপনাদের অধিকার চান, এমনি ভাবে আমাদের অধিকার, আমাদের মর্যাদা চাই। আমরা অবহেলা নয়, আমরা করুণা চাই না। না যে আপনারা অসম্পূর্ণ মানুষ, আপনারা সম্পূর্ণ মানুষ, অন্য মানুষের মধ্যে আপনাদের বলে আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি আরো সফল হোক, আপনাদের সংগঠন আরো মানুষের জন্য কাজ করুক, যাতে আমাদের দেশের প্রতিবন্ধীরা দেশের জন্য একটা সম্পদে পরিণত হয় এবং আমরা যেন তাদের জন্য গর্ববোধ করতে পারি, তারা এমন একটি অবস্থায় যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রধান অতিথি মহোদয়কে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধীবৃন্দ, প্রতিবন্ধী ভাই বোনেরা, আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির চেয়ারম্যান, সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ ডিপিকেটের সহযোগিতায় অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী সমাবেশের প্রধান অতিথি, যিনি আপনাদের সামনে একটু আগে বক্তব্য রেখে গেছেন, তিনি আপনাদেরকে আশ্বাস করেছেন তিনি বিভিন্ন ওনারাও আমাদেরকে সাহায্য করবেন বলে আশ্বাস করেছেন, এবং আমাদের যে একটা বোন ঘোষিত হয়েছে এবং একজন চেয়ারম্যান করতেছে লাঞ্ছিত হচ্ছে, তারও প্রতিকারের জন্য তিনি ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি মনে করি আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের সকল অসুবিধা দূর করে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। তাই আমার অনুরোধ, আপনারা এই প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্য হয়ে এর সম্পূর্ণ সহযোগিতা করুন এবং আমাদের নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আমাদের নেতৃত্বে আমরা যাতে আমাদের এই কার্যক্রমকে আরো সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই সফলতা কামনা করে, এবং যেহেতু অনেক সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, গরমের সময়, আমি আপনাদেরকে বিরক্ত না করে আমি আপনাদেরকে আমাদের কল্যাণে, আমাদের নিজেদের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার জন্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এখানকার এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
সামনে যারা এসছেন আপনারা গাড়িতে উঠে বসুন।